আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও চলে আসলাম একটা নতুন মসজিদ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো মুসলিম ভাইরা, আপনার যদি ভিডিওখান যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন ভাই, আমরা এখন দেখি সেই একটা নদীর ধারে মসজিদ, আমাদের গ্রাম অঞ্চলের মসজিদ আপনারা দেখাবো, আপনারা ভিডিওখান দেখবেন। তো প্রিয় ভাইরা, আমরা এখন সেই মসজিদের গেটের পাশাপাশি দাঁড়া আছি। দেখতেছেন সুন্দর একটা ছোটোখাটো শীতের সময়ের জন্য ওখানে পর্দা দেওয়া হয়েছে। আসলে এই মসজিদটা খুব সুন্দর। তো এখন আমরা যাব হচ্ছে আপনার যেখানে উজু করা হয়। আমরা আগে উজু করা জায়গাটা দেখবো যে আসলে এই 3 সেটের যে মসজিদগুলো তৈরি হয় সেই মসজিদের আসলে উজু করার পরিবেশটা কেমন, তারপরে দেখাচ্ছে আমরা আসলে মসজিদগুলো দেখব। তো চলে আসলাম আমরা উজু করার জায়গাতে। এখানে দেখতেছি এখানে সুন্দর গেন্দা ফুলের গাছ লাগানো হয়েছে। আসলে একটা সুন্দর পরিবেশ। এখানে ঘাস ফুল আছে, দেখতেছেন যে নিচে কত সুন্দর ঘাস ফুল। আর এই মসজিদের আর কি সামনেই দেখাচ্ছে আসলেই, অর্থাৎ পিছে পশ্চিম মুখো সুন্দর নদী, এখন হয়তো পানি কম। আসলে না কত সুন্দর দেখতে পাচ্ছেন যে গ্রাম অঞ্চলে এখানে কি সুন্দর পাড়িটা বাঁধ দিয়ে একটা মসজিদ তৈরি করা হয়েছে মুসল্লি ভাইদের নামাজ পড়ার জন্য। পানি কম, কিছু কিছু নৌকা যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো আর এখানে দেখাচ্ছে আপনার মুসল্লিরা যারা নামাজ পড়ে তারা দেখাচ্ছে উজু করে, দেখতেছেন এখানে বোলাক দেওয়া আছে। আসলে গ্রাম অঞ্চলে যে মসজিদগুলো আছে ওগুলো দেখাচ্ছে আসলে সেরকম অত সুন্দরভাবে পরিবেশটা নয়, মানে যেখানে উজু করার জায়গায় বাথরুমগুলো একটু নর্মাল পরিবেশই হয়। এই যে বদনা রাখা হয়েছে, এখানে আর কি উজু করা হয়। কিন্তু আমরা যদি সবাই নামাজ কালাম পড়তাম আল্লাহর রহমতে, তাহলে দেখাচ্ছে আমাদের ছোট বড় মসজিদ লাগতো না। এইসব ছোট মসজিদ কেন, যে কোনো মসজিদই আল্লাহর ঘর। তা আসলে দেখছেন কত সুন্দর এই যে নদী দিয়ে একটা খেরের আর কি নৌকা যাচ্ছে, সুন্দর পরিবেশ। এটা মসজিদের বাইরের সাইডে দেখাচ্ছি। তো এখন আমরা যাব সেই মসজিদের ভিতরে, যা আসলে দেখবো যে এখানে কেমন পরিবেশ আছে, মানে কীরকমভাবে যত্নভাবে রাখে। এই যে পাশে রাস্তা, মসজিদের পাশে রাস্তা একদম কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে খুব ভালো, আমার তো খুব ভালোই লাগে এরকম মসজিদগুলো। তো এখানে দেখতেছেন যে এই যে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে লেখা আছে। তো তারপরে ভিতরে দেখবো আমরা, তারপরে মদ্দুমের সাহেবের সাথে কথা বলবো যে আসলে মদ্দুম সাহেব কী বলে আর কি। তো দেখতেছেন এটা হচ্ছে আপনার মসজিদের সেই বারান্দা। এখানেও সম্ভবত 2 কাতারের মতো মানুষ হয়, মানে এরকম পরিবেশ করা। এখানে একটা বক্স লাগানো আছে, দেখাচ্ছে মুসল্লিদের কথাবার্তা শোনার জন্য। আর এই পাশে দেখাচ্ছে খাটনি রাখা আছে, যদিও বান্দার সেরকম মানে ব্যবহার হয় না, কারণ আসলে মুসল্লি সব জায়গাতেই কম হয়। কারণ আমরা মুসলিমরা নামে আছি, কিন্তু নামাজ কালাম আসলেই পড়ি না। নামাজ কালাম যদি পড়তাম তাহলে দেখাচ্ছে এইসব মসজিদে জায়গাই হতো না, এই সমাজের লোক মিলে। তা আমরা ভিতরে চলে আসলাম সেই মসজিদের ভিতরে। এখানে দেখতেছেন কী সুন্দর খুঁটিগুনা সুন্দর অংশন করা। আসলে যে মসজিদ টিনের হলেই যে দেখাচ্ছে নামাজ পড়বো না সেটি বড় কথা না। টিন হলেও দেখছেন কত সুন্দর যত্ন করে মসজিদগুনা আমার মুসলিম ভাই যারা মসজিদে খিদমতে থাকে তারা রাখে। আসলে দেখেই আমরা বুঝতে পারতেছি। এখানে দেখাচ্ছে আপনার জায়নামাজ পাড়া আছে, তারপরে কার্পেট দেওয়া আছে, শীতের জন্য ফ্যান বন্ধ থাকে, কার্পেট পাড়া থাকে, তারপর দেখাচ্ছে আমরা নামাজ পড়তে আসি না। আর এখানে দেখাচ্ছে এটা আর কি মেম্বার, এখানে খুতবা দেওয়া হয়। 3 সেটের মেম্বার তো এরকমই আপনারা জানেন, তারপরও দেখাচ্ছে বলা হয়। তো আসলে এই মসজিদটা ছোটোখাটো হিসাবে রংচন করা, মানে খুব নতুন মসজিদটা আর কি চালু হয়েছে। তো এখন আমরা যে মদ্দুম সাহেব আছে, এই মদ্দুম সাহেব আমরা কথা বলবো এখানে মুসল্লি কেমন হয়, আর এই মসজিদটা আসলে কোন জায়গায় আছে, এলাকার নামটাম কি, এই বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? তো প্রিয় ভাইরা, এটা সেই মসজিদের মদ্দুম সাহেব, এখানে খেদমতে থাকে। আমরা এখন তার সাথে কথা বলবো যে আসলে এই মদ্দুম সাহেব এই মসজিদের বিষয়ে কী জানায়। আসসালামু আলাইকুম। এটা আমাদের নাটোর জেলা গুরদাসপুর থানা এবং গ্রামের নাম বিলবেশপুর। বিলবেশপুর দক্ষিণপাড়া বায়তুল নূর জামে মসজিদ। এই মসজিদে আমরা নামাজ পড়ি। হয়তো এখন কাজের সময় একটু লোক কম হচ্ছে, নতুন নতুন মসজিদ, অনেক লোক 3 কাতার 2 কাতার এরকম করে লোক আমরা নামাজ পড়ি। এখন হয়তো কাজের সময় আমাদের এখন একটু লোক কম হচ্ছে, ওই হয়তো ইশারের টাইমে মাগরিবের টাইমে তখন লোক একটু বেশি হয়, এই জ্বরের রক্তে লোক একটু কম হয়। এর মতো অবস্থা আমরা নতুন নতুন মসজিদ
নামাজ পড়ি এবং পরিচালনা করতেছি আমরা। আচ্ছা, অন্য কিছু বিষয়গুলো কোন একটু দাওয়াতিভাবে কিছু কোন, মানে মানুষের দাওয়াত দিন আমাদের দিকে এরকম। হ্যাঁ, ওইদিকে আমরা এখন আপাতত মসজিদের কাজ শুরু করছি। 1 বছর হয়তো 1 মাস 2 মাস বয়স হচ্ছে মসজিদের। এখন আমরা দাওয়াতের কাজ ধীরে ধীরে আগায় নিয়ে যাচ্ছি। সকাল সন্ধ্যায় দাওয়াতের কাজ করে মসজিদের কাজ দ্রুতভাবে আগায় নিয়ে যাচ্ছি আমরা। এই মতো অবস্থা, দাওয়াতের কাজ আমাদের মুসলমান, আমরা দাওয়াতের কাজ করতে হবে। তো প্রিয় ভাইয়ের, আপনারা সেই মধ্যম শ্রেণীতে শুনলেন যে আসলে নতুন মসজিদ হয়েছে অল্প দিন ধরে, এখানে নামাজি লোক আসলে কম হয়, তারপর দেখা যাচ্ছে আল্লাহর মতো আমরা নামাজ পড়লে কিন্তু সব জায়গায় লোক বেশি হয়তো। তো এটাই ছিল আজকের এই মসজিদের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।